খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি। সে আমাকে এসে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে। আপনারা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে আপনাদের মাঝে কিছু বিষয় শেয়ার করতে আসছি। গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে আমাদের সবচেয়ে আইডল, সবচেয়ে পছন্দীয় ব্যক্তি এবং সবচেয়ে যাকে ফলো করে তার কথাগুলো মানি, দু একটা ভালো কাজ যদি করে থাকি তার কথা শুনে, কিন্তু তার তার বিরুদ্ধে তার স্ত্রী ফেস দ্য পিপলে এসে গতকাল সব কিছু প্রকাশ্যে লাইভে মানে সব কিছু প্রমাণ ফাঁস করে দিয়েছে, যেটা আমরা হতভম্ব হয়েছি এবং শুনে অবাক হয়েছি এবং খুবই খারাপ লেগেছে। কার কথা বিশ্বাস করব? আদনান সাহেবের কথা বিশ্বাস করব নাকি তার স্ত্রী সাবিকুন নাহারের কথা বিশ্বাস করব? তো আমার ব্যক্তিগত বিষয় থেকে কিছু শেয়ার করতে আসছে। খারাপ যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জাস্ট আর কিছু না, মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে, আমারও আছে, পরিবার পার্সোনাল সমস্যা আছে, আপনারও থাকতে পারে, তারও থাকতে পারে। আমরা যাকে ফলো করি আদনান সাহেব, সেও আল্লাহর কসম করে বলে এবং তারই স্ত্রী সাবিকুন্না সেও আল্লাহর কসম করে বলে। তা আমরা কাকে বিশ্বাস করব কাকে করব না, আমরা সেই দিকে যাব না। আল্লাহ উত্তম বিচারক, উনি বিচার করবে, আর যেটা মঙ্গল হয় যেটা ভালো হয় তাদের জন্য সেটাই হবে আশা রাখি। আমার এখানে মাঝখানে কিছু কথা যেটা বলতে চাই সেটা আপনাদের কাছে বলবো। ইসলামী বক্তা হিসাবে আমি দুই তিনজনকে খুব পছন্দ করি, এর এর ভিতরে আদনান সাহেব একজন। তো আদনান সাহেবকে ফলো করি, আদনান সাহেবের কথাগুলো শুনে তার কথাগুলো মানার চেষ্টা করি। তো যদি দু একটা ভালো কাজ করে থাকি তার কথা শুনে। তো আদনান সাহেব এমন উচ্চমানের এক ব্যক্তি, আল্লাহওয়ালা, এবং সে ইসলামের খেদমত করে, ইসলামের দাওয়াত দেয় সবার মাঝে। সে এমন কিছু ভবিষ্যৎবাণী করে যেটা বাস্তবের সাথে মিলে যায়। তাকে আমরা কিভাবে দোষী মনে করব, তার বিরুদ্ধে আমি কিভাবে কথা বলবো, এই সাহস আমার নাই। তো এমন তার স্ত্রী সাবিকুন নাহার, আদনান সাহেব যখন গুম হয়েছিল তখন তার স্ত্রী লাইভে সংবাদ সম্মেলনে সে বলছিল যে আমার স্বামী আমার কাছে ফিরিয়ে দেন অথবা আমাকে তার কাছে নিয়ে যান, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তখন 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 সাবিকুন নাহার দেখে মনে করেছিলাম যে এরকম স্ত্রী যেন সবার ভাগ্যে জোটে। এবং ওই যাকে আমরা মানে এতটা সম্মান দিয়েছি যে না আদনান সাহেবের যোগ্য একজন স্ত্রী সাবিকুন নাহার, আর সেই এসে তেজদাপি বলে এসে সব কিছু আদনান সাহেবকে নিয়ে সব কিছু ফাঁস করে দিল। এখন কারটা আমরা সঠিক মনে করব, কারটা বেঠিক মনে করব, সেটার বিচারক আমি না। দুজনকেই সম্মান রাখি, দুজনকে সম্মান করে আজকে কিছু কথা বলবো। আদনান সাহেবের স্ত্রী খুব মার্জিত, তার কথাগুলো শুনলে বোঝা যায় সে খুব শিক্ষিত এবং তার স্বামী আদনান সাহেবকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে এবং আদনান সাহেবকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে চেয়েছিল। আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার, গতকাল তার কথাগুলো শুনে যেটা মনে হয়েছে, আদনান সাহেব মনে ইচ্ছা পোষণ করেছিল যে সে চারটে বিয়ে করবে এবং সাবিকুন নাহার দ্বিতীয় স্ত্রী, তাহলে সে আর ইচ্ছা অনুযায়ী আরো দুইটা সে বিয়ে করবে। তো এখন ইসলামে চারটে বিয়ে করা ফরজ। তো সে তার যদি সামর্থ্য থাকে, আমার জানা মতে যে চারটে বিয়ে করা একটা পুরুষের তখনই ফরজ হয় সে যদি শারীরিক, মানসিক, অর্থনৈতিক মানে সব কিছু দিয়ে যদি চারটে স্ত্রীর বর পোষণ, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব কিছু দিয়ে যদি সে রাখতে পারে একসাথে, তার জন্য তো চারটে বিয়ে করা ফরজ। আদনান সাহেবের তার অর্থনৈতিক যোগ্যতা আছে, তার মেধা আছে, শারীরিক যোগ্যতাটা সেটা আমার জানা নাই, তার যদি যোগ্যতা থাকে সে করবে। তারপরে অর্থনৈতিক তার স্বাবলম্বী, সে তার আশা করি তার অর্থনৈতিক অবস্থা ভালো, সে চারটে বিয়ে করতে পারে। তাই আমি আদনান সাহেবের যদি ইচ্ছা থাকে সেটাকে আমি স্বাগত জানাই, সেটা খারাপের কিছু না। কারণ পৃথিবীতে কথা বাদ দিলাম, বাংলাদেশেই নারী সংখ্যা বেশি, পুরুষ সংখ্যা কম। তো তার যোগ্যতা আছে, সে চারটে বিয়ে করতেই পারে। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা খটকা লেগেছে, যে আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার যে আজকে যে অভিযোগ দিচ্ছে স্বামীর বিরুদ্ধে, সেটা
প্রথম আমার কাছে যেটা মনে হয়েছে, স্ত্রী চায় না সে সে আর দুটা বিয়ে করুক, মানে তাকে নিয়ে সে থাকতে চেয়েছিল। আর আদনান সাহেব চাইছিল আর দুইটা স্ত্রী, এমনকি যে তার যে দুইটা স্ত্রী আছে এবং আরো দুইটা স্ত্রী একসাথে থাকা। কিন্তু সাবিকুন নাহার সে চাইতেছে, সে চায় না, আমার কাছে যেটা মনে হয়েছে সে চায় না সে চারটে বিয়ে করুক আর দুইটা বিয়ে করুক এবং তাদেরকে নিয়ে থাকুক। সে চাইছিল একা এবং আদনান সাহেবকে নিয়ে বাকিটা জীবন কাটা দিতে। কিন্তু আদনান সাহেবের মুখে শুনছি যে আদনান সাহেবের প্রতি তার ভালোবাসা, তার প্রতি সম্মান, তাকে কতটা কেয়ার করে, এটা স্ত্রী সাবিকুন নাহারের কাছ থেকেই আমরা শুনেছি। তো খটকাটা লেগেছে, আদনান সাহেবের ইচ্ছা পোষণ করছে চারটে বিয়ে করা, স্ত্রী চাইছিল যে তাকে নিয়ে সারাটা জীবন থাকতে। এই জায়গাটায় মূল খটকা আমার কাছে যেটা মনে হয়েছে। কিন্তু ফেস দ্য পিপলে লাইভে এসে আদনান সাহেবের স্ত্রী বলেছে যে না, চারটে বিয়ে করা যাবে, সে করুক, আমাকে বলে কেন। এখন কথা হলো যে ইসলামে যদি সৌন্দর্য, চারটে বিয়ে করে যদি সৌন্দর্য বজায় রাখতে হয়, এমন একটা মুসলিম দেশের যদি কালচার বজায় রাখতে হয়, তাহলে চারটা স্ত্রী একসাথেই তো উত্তম, মানে একসাথে উত্তম এবং একসাথে থাকাটাই সুন্দর। আমরা আমরা যাকে ফলো করি, আমরা কি মনে করবো যে আদনান সাহেব চারটে বিয়ে করছে, চারটে চার জায়গায় আছে, তা আমরাই তো তাই খারাপ মনে করবো। যদি একসাথে থাকে সবচেয়ে উত্তম তো এটাই। আমার কাছে মনে হয়েছে আদনান সাহেব এটাই চেয়েছিলেন এবং স্ত্রী এটা চায়নি, যার কারণে আজকে তাদের ভিতরে ফাটল। আদনান সাহেব আদনান সাহেব একজন ধার্মিক এবং সে ইসলামকে, আদনান সাহেব একজন ধার্মিক, সে ইসলাম প্রচার করে এবং ইসলাম সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সে কাজ করে। আমরা তাকে ফলো করি এবং তার কথা আমরা মানার চেষ্টা করি এবং সে একজন ধার্মিক ব্যক্তি আমি মনে করি। তো এখন আমার প্রশ্ন, আদনান সাহেবের স্ত্রী কথা যদি সঠিক হয়ে থাকে বা যদি এটা যদি বিশ্বাস হয় বা এটা যদি সত্য হয়, তাহলে আমরা খুব ব্যথিত হলাম, আমরা খুব কষ্ট পাইলাম আদনান সাহেবের কাছে। কারণ আমরা জানি, এমনকি আপনাদের কাছ থেকে শুনেছি এবং আপনারাই বলেছেন যে মানে বিয়ে করা ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলা এবং দেখা এবং তাকে টাচ করা হারাম। তা আমার প্রশ্ন হলো, আপনার দুটো স্ত্রী আছে এবং আপনি যদি আরো দুজন বিয়ে করতে চান, সেটা আপনি করতে পারেন, স্বাগত, এটাতে কোনো খারাপ কিছু না। কিন্তু আপনি যদি বিয়ে করার আগে তার সাথে কথা বলেন, তার সাথে ফ্রি মিক্সিং করেন, তার সাথে দেখা করেন, এমনকি মাসের পর মাস চলতে থাকে, তো এটা তো কতটুকু ইসলামের খ্যাতমত হয় বা আপনি একজন ধার্মিক ব্যক্তি হিসাবে আপনার সাথে এটা যায় না। যদি স্ত্রীর কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা আদনান সাহেবের কাছ থেকে এটা কষ্ট পেয়েছি। আপনি যদি বিয়ে করার ইচ্ছা পোষণ করেন, আপনি সরাসরি দেখে ভালো লাগলে বিয়ে করেন, এটা স্বাগত। কিন্তু বিয়ে ছাড়া তার সাথে কথা বলা এবং কি বাসায় এসে সেলফি তুলে তার সাথে শেয়ার করা এবং স্ত্রীকে বলা যে আমার সাবেক কলেজ লাইফের ফ্রেন্ড বা কলেজ লাইফের এক্স, স্কুল লাইফের এক্স, এগুলো যদি তাকে শুনতে হয়, একজন স্ত্রী যদি শুনতে হয় বা এগুলো যদি দেখতে হয় যে আপনি কথা বলতেছেন, চ্যাট করতেছেন, কথা বলতেছেন, পিক সেলফি দিতেছেন, এটা আসলেও একজন স্ত্রীর জন্য কষ্টদায়ক। তো আশা করি আমরা এখনো বিশ্বাস করি আসলে স্ত্রীর কথা আমার মনে হয় না যে সঠিক হবে। আর যদি সঠিক হয়, তাহলে আদনান সাহেবের কাছে রিকোয়েস্ট, আপনি এই বিপদগামী পথ থেকে ফিরে আসেন, আমরা আপনার কাছে আশা রাখি। আদনান সাহেবের স্ত্রীর ভাষ্য মতে আদনান সাহেবকে খুব পছন্দ করত, খুব ভালোবাসতো এবং তাকে খুব সম্মান করত। এবং স্ত্রী একটা কথা বলেছে যেটা আমার কথাটা খুব মনে ধরেছে, যে আদনান সাহেব একদিন আমার জন্য আফসোস করবে। কারণ আমি আদনান সাহেবের জন্য আফসোস করব না, আমার জন্য একদিন আদনান সাহেব আফসোস করবে যে আমি কেমন ছিলাম, আমি কী ছিলাম, আমি তার জন্য কি করেছি, আমার জন্য সে একদিন আফসোস করবে। আর আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম আমার কি হবে, কিন্তু আমি তার জন্য আফসোস করবে না, এই কথাটা আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার বলেছে। আসলে এই কথাটা কখন বলে, একটা মানুষ কষ্ট পাইলেই তো বলে। আচ্ছা, তার জায়গার থেকে সে কষ্ট পেয়েছে তার ভাষ্য অনুযায়ী। আদনান সাহেবও তার স্ত্রীর বিরুদ্ধে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আদনান সাহেবকে ধন্যবাদ দেই
আজ পর্যন্ত আদনান সাহেব তার স্ত্রীর বিরুদ্ধে কিছু বলেনি। তাহলে এত বোঝা যায় আদনান সাহেবও তার স্ত্রীর প্রতি সম্মান ভালোবাসা আছে। কিন্তু আদনান সাহেবের